আমরা দেখিয়েছিলাম বোড়ালে শিশু উদ্যান বড় করা হবে, তার জন্য একের পর এক গাছ কাটা হচ্ছে। 30 থেকে 40 বছরের পুরনো গাছ, সেই গাছও কেটে ফাঁক করে দেওয়া হচ্ছে। আমরা দেখেছিলাম, দেখুন কিভাবে গাছ কাটা হয়েছে। এত বড় বড় গাছ, এত পুরনো গাছ, সেই সব গাছ কেটে ফেলা হয়েছে। আমরা এই খবর দেখানো দুদিনের মধ্যে বন দপ্তর এবার রিপোর্ট চেয়ে পাঠালো পুরসভার কাছে যে কেন গাছ কাটা হয়েছে, কারণ দেখাতে হবে। এর আগে ফিরহাদ হাকিম তিনিও বলেছিলেন বন দপ্তরের অনুমতি ছাড়া কোনোভাবেই পুরসভা গাছ কাটতে পারে না। এবার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে বন দপ্তর। আর আজ যখন আমরা ওইখানেই গেলাম, গিয়ে কি দেখলাম, আগের দিন দেখেছিলাম এখানে গাছের গুড়ি, কেটে রাখা গাছ সব পড়ে রয়েছে। আজ গিয়ে কি দেখলাম, আজ গিয়ে দেখলাম পুরো সাফ। তাহলে কোথায় সেই গাছের গুড়ি, একগাদা কাঠ? সেগুলো কাঠগোলায়। এই শিশু উদ্যানের কাছেই একটি কাঠগোলা রয়েছে, কাঠের গুদাম। সেই কাঠগোলায় কি করে এই কাঠগোলায় গেল? তাহলে কাঠগোলার মালিক কি বলছেন একবার শুনুন। ঠিক তিনি কোনো কথাই বলছেন না। আর এখান থেকেই বেশ কিছু প্রশ্ন উঠে আসছে, এই কাঠগোলার মালিক কেন কোনো কথা বলছেন না? এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এমন তো নয় যে এই গাছগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা যেত না, অন্য কোথাও গাছগুলো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা যেত না। হ্যাঁ, করা যেত। পরিবেশবিদরাও দাবি করছেন গাছগুলো একেবারে কেটে না ফেললেই হতো। কেন, দেউচা পাচামিতে হয়নি কদিন আগে? হয়েছে তো। 980টা গাছ সরিয়ে দেওয়া হয়েছে অন্য জায়গায়। আমরা পরিবেশবিদের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছেন হ্যাঁ, গাছগুলো বাঁচানো যেত, অন্যত্র সরানো যেত। যদি আমরা 1927-এর যে বন সংরক্ষণ আইন এবং 2006-এর যে আমরা যে ধারাগুলো দেখছি, সেই অনুযায়ী কিন্তু একজন যখন এই ধরনের বড় গাছকে কেটে ফেলছে তাকে কিন্তু গ্রেফতারি এবং জরিমানা পর্যন্ত দেওয়ার কিন্তু নিদান আছে। বিভিন্ন জায়গায় সবুজ এমনি হারাচ্ছেই, এবং সেই দিক থেকে 30-40 বছরের গাছ, যেটা আমাদের নিয়ম অনুযায়ী গাছকে পুরোটা কাটা যায় না, তার 20% কাটলাম বা তাকে 5 কিলোমিটারের মধ্যে সেটাকে প্রতিস্থাপন করার ব্যবস্থা করতে হয়। সেই জন্য সেখানে সেই 5 কিলোমিটারের মধ্যে 5খানা অ্যাটলিস্ট গাছ বসাতে হবে। মানে এটা একটা ক্ষমার অযোগ্য যে এই বায়ু দূষণকে কন্ট্রোল করার জন্য আমাদের বড় গাছ কিন্তু বাঁচিয়ে রাখা ভীষণ দরকার। এই মেসেজটা কিন্তু ওনার জানা উচিত ছিল। এবং সব থেকে বড় কথা যে কেন উনি এই ধরনের একটা কাজ করলেন এবং যেটা আগামী প্রজন্মের কাছে কি বার্তা রাখছে।